নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আপনাদের স্বাগত জানাই। মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের গোটাটাই প্রবেশ করেছে। দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু অত্যন্ত দুর্বল হয়ে প্রবেশ করেছে। উত্তরবঙ্গে বরঞ্চ মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা বেশি। কিন্তু কলকাতায় গত শুক্রবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সব মিলিয়ে 210 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, মৌসুমি বায়ু যদি দুর্বল হয় তাহলে এত বৃষ্টি কিভাবে? এখানে আলিপুর আবহাওয়া দফতরের প্রতিদিন সকালে দেওয়া পূর্বাভাস কোথাও না কোথাও মিলছে না। গত পরশু, গতকাল দুক্ষেত্রেই পূর্বাভাস দেওয়া হয়েছিল কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় ঘুরিয়ে ফিরিয়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই গোটা পূর্বাভাসটা দেওয়া হয়েছিল মৌসুমি বায়ুর গতি প্রকৃতিকে ক্যালকুলেট করে। কিন্তু বেলা বাড়তেই প্রায় প্রতিদিন গোটা দক্ষিণবঙ্গ সম্পূর্ণ অন্য ছবি দেখছে। এবং সেই ছবির নেপথ্যে রয়েছে স্কোয়াল ফন্ট, যার নেপথ্যে রয়েছে কিউমুলোনিম্বাস বা উল্লম্ব মেঘ, যার এক একটির উচ্চতা এই সারফেস থেকে প্রায় 14 কিলোমিটার। এর ঘনত্ব অর্থাৎ একসঙ্গে এক জায়গায় জড়ো হওয়ার প্রবণতা কোথাও 25 বা কোথাও 30 বর্গ কিলোমিটার। গতকাল কলকাতার ওপর যে মেঘপুঞ্জ তৈরি হয়েছিল তার সর্বমোট আয়তন ছিল 25 বর্গ কিলোমিটার, আর সারফেস লেভেল থেকে তার উচ্চতা ছিল কোনোটি 13 কিলোমিটার, কোনোটি 14 কিলোমিটার। সেই কারণে গতকাল কলকাতায় এক এক জায়গায় এক এক রকম বৃষ্টি হয়েছে, সাধারণত বর্ষাকালে যেটা হয় না। কলকাতার নিউ আলিপুর গতকাল পেয়েছে অতি ভারী বৃষ্টি 119 মিলিমিটার। এই কলকাতার কেষ্টপুর, রাজারহাট, নিউ টাউন অঞ্চল, সেই অঞ্চলগুলো বৃষ্টি পেয়েছে 112 মিলিমিটার। এগুলো প্রত্যেকটাই অতি ভারী বৃষ্টি, যার পূর্বাভাস সকালে দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। বেলা বাড়তেই কেন পাল্টাচ্ছে মেঘের চরিত্র? এই মেঘগুলোর কোনোটাই স্থানীয়ভাবে পুঞ্জীভূত বজ্রগর্ভ মেঘ নয়। প্রত্যেকটি মেঘের উৎপত্তিস্থল ছত্তিশগড়ের ছোটনাগপুর মালভূমি এলাকা। সেখান থেকে ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড হয়ে সরাসরি এই মেঘপুঞ্জ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা দিয়ে প্রবেশ করছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। ফলে যখন মেঘ একেবারে আকাশের মাথার ওপর এসে না পৌঁছচ্ছে, তার আগে পর্যন্ত বোঝাই সম্ভব হচ্ছে না কোন মেঘের শক্তি কত, সেই মেঘ থেকে সম্ভাব্য কতটা বৃষ্টি হতে পারে। এবং এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরকেও নির্ভর করতে হচ্ছে নাওকাস্ট বা তাৎক্ষণিক পূর্বাভাসের ওপর। এই প্রবণতা আগামী আরও বেশ কয়েকদিন চলবে। তার কারণ, জলীয় বাষ্প আরব সাগর থেকেও ঢুকছে, বঙ্গোপসাগর থেকেও ঢুকছে। কিন্তু সরাসরি এই দুটি স্তরের জলীয় বাষ্প যেখানে গিয়ে মিশছে বা ধাক্কা খাচ্ছে, সেটা হচ্ছে ছত্তিশগড়ের ছোটনাগপুর মালভূমি। অর্থাৎ পুঞ্জীভূত উল্লম্ব কিউমুলোনিম্বাস মেঘের জন্ম হচ্ছে সেখানে। এরপর হাওয়ার গতি অনুযায়ী মেঘ সরছে দেশের পূর্ব প্রান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।